আজ অরণ্যের আর মেঘার সেই মায়াবী নীল রাতের কথা শোনাব। শহরের নামী ক্লাব গ্লিটার্স, চারপাশে ডিজে মিউজিকে কান ঝালাপালা অবস্থা, রঙিন আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে সবার। কিন্তু এই ভিড়ের মাঝেও মেঘা নিজেকে খুব একা অনুভব করছিল। তার বান্ধবীরা তাকে জোর করে নিয়ে এসেছিল, কিন্তু কিছুক্ষণ আগেই তারা সবাই নাচের ফ্লোরে হারিয়ে গেছে। মেঘা এক কোণে একটি সোফায় বসে নিজের পানীয়তে চুমুক দিচ্ছিল। ঠিক তখনই অরণ্য তাকে লক্ষ্য করল। নীল রঙের আলো যখন মেঘার মুখে পড়ছিল, তখন তাকে কোনো অপ্সরার চেয়ে কম মনে হচ্ছিল না। অরণ্য ধীর পায়ে এগিয়ে গেল মেঘার কাছে। এত মানুষের ভিড়েও কেউ কি এভাবে একা থাকে? অরণ্যের গভীর কণ্ঠস্বর শুনে মেঘা একটু চমকে তাকাল। মেঘা সামান্য হেসে বলল, ভিড়ের মাঝে থাকলেই কি আর একা থাকা যায় না? আমি আসলে এই উচ্চসদ্য আর ভিড় খুব একটা উপভোগ করছি না। অরণ্য ওর চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে চলো এমন কোথাও যাই যেখানে শুধু আমরা থাকব আর মিউজিকের বদলে থাকবে নিস্তব্ধতা। মেঘা কিছুক্ষণ ইতস্তত করে অরণ্যের বাড়িয়ে দেওয়া হাতটা ধরল। তারা ক্লাবের মূল হলঘর থেকে বেরিয়ে ছাদের দিকে চলে গেল। ক্লাবের ছাদটা ছিল একদম শান্ত। ওখান থেকে পুরো শহরের রাতের আলো দেখা যাচ্ছিল। ঝিরঝিরে ঠান্ডা বাতাস বইছিল। অরণ্য মেঘার খুব কাছে এসে দাঁড়াল। মেঘার এলো চুলগুলো বাতাসে উঠছিল। অরণ্য পরম মমতায় তার আঙুল দিয়ে মেঘার চুলগুলো কানের পিছে গুজে দিল। সেই স্পর্শে মেঘার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। মেঘা অরণ্যের চোখের দিকে তাকাল। সেখানে ছিল এক অদ্ভুত মায়া আর গভীরতা। অরণ্য ফিসফিস করে বলল, তোমার চোখে আজ এক অনন্য জাদুকরী মায়া আছে মেঘা। মেঘা কোনো কথা বলতে পারল না, শুধু অরণ্যের বুকে মাথা রাখল। অরণ্য তাকে দু হাতে জড়িয়ে ধরল। চারপাশটা যেন থমকে গিয়েছিল। শহরের কোলাহল দূরে কোথাও হারিয়ে গেছে। হৃদস্পন্দনের গতি বাড়ছিল দুজনেরই। অরণ্য মেঘার চিবুক ধরে মুখটা একটু উঁচু করল। দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। অরণ্য মেঘার ঠোঁটে চুমু খেতেই মেঘা পাগল হয়ে গেল। মেঘার পুরো শরীর কাঁপছিল। মেঘা মনে মনে বলল, আজ যা হবার হবে, অরণ্যকে নিজের করে নিব। মেঘা অরণ্যকে জোরে চুমু খেতে লাগল। এক পর্যায়ে মেঘা অরণ্যের দু হাত তার বুকে চেপে ধরল আর অরণ্যকে বলল, তুমি যা ইচ্ছে করো, আমার অনেক ভালো লাগছে, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। অরণ্য মেঘার কথা শুনে আরও উত্তেজিত হয়ে উঠল। সেই নিস্তব্ধ ছাদের ওপর চাঁদের আলোর নিচে তারা একে অপরের আরও কাছে এলো। এক নিবিড় আলিঙ্গন আর গভীর ভালোবাসার আবেশে তারা দুজন মিলেমিশে এক হয়ে গেল। সেই রাতটা ছিল কেবলই তাদের, একান্ত নিজস্ব এবং রোম্যান্টিক। গভীর ভালোবাসার সেই মুহূর্তে তারা বুঝল, জীবনের শ্রেষ্ঠ সময়গুলো হয়তো এভাবেই হঠাৎ করে চলে আসে। দুজনের হৃদয়ের মিলন সেদিন পূর্ণতা পেয়েছিল সেই মায়াবী নীল আলোর রাতে।